আচ্ছা, ফেসবুক একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। তো এইভাবে আমাকে জানাবা সাউন্ড ওকে আছে কিনা। হুসাইন বর্ণরয় অরিক নবী। ও হচ্ছে হার্জু জিজ্ঞেস করেছে দাদা কেমন আছেন। ভালো। সাইদুর সিয়াম নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। সাইদ জায়েদ বলেছে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক আশা করি সব ওকে আছে। ইনানকে দেখছি ও সবসময় থাকে। হাবিব আরজু। তো আমরা শুরু করে দিই। এত কষ্ট করে তোমরা আজকে মনে হয় শুক্রবারও একটা দিন মনে হয় ছুটি কাটাতে পারো না। আজকে আরও বেশি ক্লাস থাকে তোমাদের। তো খুব বড় ক্লাস হবে না, বাট কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিব। লেকচার নাম্বার 17। তো আমরা পড়ছিলাম হচ্ছে তোমার অ্যালকিন। অ্যালকিন এর মধ্যে হচ্ছে আমরা অ্যালকিনের প্রস্তুতি পড়ছিলাম, এগুলো জাস্ট দেখানোর জন্য। আরেকটা পড়ছিলাম আমরা ল্যাক্স থেকে। এরপর কনফিউশন বক্সে আমরা দেখেছি প্রতিস্থাপন, ইলিমিনেশন, সাইজ এফ নীতি কি, এগুলো জাস্ট একটু দেখা দেওয়ার জন্য। অ্যালকাইল হ্যালাইড থেকে এইচএক্স অপসারণের ক্ষেত্রে যে বিটা কার্বন হাইড্রোজেনের সব কম, সেই কার্বন হতে হাইড্রোজেন এইচএক্স রূপে অপসারিত হবে, সাইজ এফ নীতি বলে। ফাইন, তাহলে এটা গেল। এরপর হুইচ অ্যালকিন ইজ মোস্ট স্টেবল, এটা হচ্ছে একটা অ্যাডভান্স কোয়েশ্চেন দেখাইছিলাম। এরপর ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল আর ভিসিনাল আশা করি মনে আছে। যদি পাশাপাশি দুই কার্বনে তোমার কি থাকে, হ্যালাইড থাকে, ওটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। আর এক কার্বনে যদি দুইটা হ্যালাইড থাকে, ওটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, জিঙ্কের সাথে এটাকে যদি অ্যালকোহলীয় মিডিয়ামে হিট করা হয় তখন কি পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়। ক্র্যাকিং বা পাইরোলাইসিস নিয়ে কতদিন আমরা খুব সুন্দর মতো ভিডিও দেখাইছি। এরপর রিয়েকশনস অফ অ্যালকিনের মধ্যে আমরা দেখাইছি অ্যালকিন প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, রেনে নিকেল কি সবার মনে আছে? হাজারি স্যারের বই এটা পাবা না। রেনে নিকেল কি এটা সবার মনে আছে? রেনে নিকেল হচ্ছে তোমার কি নিকেল অ্যালুমিনিয়ামের অ্যালয় বা সংকর। তো এই ক্ষেত্রে সুবিধা কি, এটা হচ্ছে অনেক কম তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটানো যায়। এরপর গতদিন তোমাদের এই জিনিসটা আরও সুন্দরভাবে দেখাইছি। পরিবর্তে রেনে নিকেল অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে সংকর। তো এখানে আসলে কি হয়, হাইড্রোজেনের টেন্ডেন্সিটাকে এখানে অ্যাডজর্ব হওয়ার, এও অ্যাডজর্ব হয় কাছাকাছি থেকে, এরপর দুইজনের বন্ধনটা ভাঙে। তো এখানে আমরা দেখালাম হচ্ছে তেল থেকে কিভাবে তোমার ওই যে চর্বি বানানো হয়, তেল থেকে কিভাবে চর্বি বানানো হয়। সাবানের মধ্যে লাগে হচ্ছে কি চর্বি। তো মূলত হচ্ছে এটা অবশ্য আর একটা জিনিস একটু দেখো, এখানে হচ্ছে তেল থেকে কি বানাচ্ছি, চর্বি বানাচ্ছি। তেল থেকে ধরো কি হয়ে যায়, কাইন্ড অফ ঘি টাইপের বা চর্বি বানানো হচ্ছে। তো অ্যালকিন প্লাস X2 এই বিক্রিয়াগুলো আমরা দেখছিলাম। তো এখানের মধ্যে ফ্লুরিন হচ্ছে তোমার রিয়েক্স ভায়োলেন্টলি, ক্লোরিন ব্রোমিন এরা সিমিলার রিয়েকশন করে, আয়োডিন করে, বাট আয়োডিনের ক্ষেত্রে তোমার ভারসাম্য অবস্থা মোস্টলি লাই করে হচ্ছে তোমার কি বাম সাইডে, মানে প্রোডাক্ট সাইডটা সিগনিফিকেন্ট কিছু না। তো এইচএক্স সংযোজন, এইচএক্স সংযোজন এসে কতদিন আমরা এইচএক্স সংযোজনটাকে কি বলছিলাম, এটা একটা কোন বিক্রিয়া, এটা যদি বিক্রিয়ার টাইপ জিজ্ঞেস করা হয়, এটা একটা দ্রুত বিক্রিয়া, একাধিক যৌগ একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হচ্ছে। কোন ধরনের দ্রুত বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, মার্কো-নিকোপের নীতি কি, এটা আমরা দেখছি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে যুক্ত হবে। এটা সবার মনে আছে? আমরা তাহলে এখান থেকে শুরু করছি। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করছি। মার্কো-নিকোপের নীতি কি পরীক্ষায় আসলে পারবা? মার্কো-নিকোপের নীতি পরীক্ষায় আসলে বলবা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি, এটা মেডিকেলে এর আগে একবার আসছে। তো এটা হচ্ছে কি, ধরো এই অ্যালকিনটার এটা দুই দিকে কার্বনগুলো হচ্ছে কি ডিফারেন্ট, এদিকে দুই দিকে কার্বনগুলো হচ্ছে ডিফারেন্ট, এদিকে দুই দিকে কার্বনগুলো হচ্ছে ডিফারেন্ট, এদিকে এটার দুই দিকে কার্বন নাকি ডিফারেন্ট, এখানে দুই দিকে কার্বন হচ্ছে কি সেম। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে কতদিন কথা বলছিলাম, প্রতিসম কী জিনিস, অপ্রতিসম অ্যালকিন কী জিনিস। তো আমরা একটু শুরু করি। ফার্স্টে এমসিকিউটা বলো।
কেন জানি এটা লিখতে ইচ্ছে করছে অনেকক্ষণ। কোনটি? জেমিনাল ডাইহ্যালাইড। এটা সবাই বলতে পারবা তো, তাই তো? এটা হচ্ছে কি বলছি নিচে কোনটি? জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে জেমিনাল ডাইহ্যালাইড হবে হচ্ছে এই নাম্বারটা। এক কার্বনে দুইটা কি আছে? কে মেসেজ দিচ্ছে আমি জানি না। CH(X2) এর মানে এখানে কি হয়ে গেছে? XX। তো আশা করি বুঝতে পারছো জেমিনাল ডাইহ্যালাইড। পরেরটাতে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? পরেরটাতে আমি চলে যাচ্ছি। ধরো HCl। তাহলে HCl যখন যুক্ত করা হচ্ছে তাহলে কি হবে বলো তো? এই HCl এর মধ্যে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে হচ্ছে ধনাত্মক অংশটা যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে যুক্ত হবে, ধনাত্মক অংশটা যে কার্বনে হাইড্রোজেন বেশি ওইখানে যুক্ত হবে। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? CH3 CH3 হবে। তাহলে এখানে হবে Cl। তো এটার পরিবর্তে আমি যদি কি করে দিই, CH3 HBr যোগ করি, তাহলে কি হবে? একই কথা হবে। তাহলে এই ক্ষেত্রে কি পাবা? এই ক্ষেত্রে পাবা হচ্ছে CH3 CH ডাবল বন্ড ভেঙে যাবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটাকে কি বলে? তেলা মাথায় তেল দেয়া, এভাবে হচ্ছে বুঝাবে স্যাররা। ঠিক আছে? তুমি সবসময় দেখবা হচ্ছে এর মানে যেখানে হাইড্রোজেন বেশি ওখানে যুক্ত হবা। ঠিক আছে? যেখানে হাইড্রোজেন বেশি ওখানে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। এবার ধরো তোমারে আমি আরেকটা জিনিস দিয়ে দিই। ধরো তোমাকে এগুলা করতে করতে অভ্যস্ত, তুমি কি করছো? পানি দিয়ে দিলাম। তাহলে কি হবে? পানি দিয়ে দিলে পানির মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। তাহলে যেখানে হাইড্রোজেন বেশি ওখানে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে ওয়েসটা কোন কার্বনে যুক্ত হয়েছে? এটুকু এখানে যুক্ত হয়েছে। এটুক যদি বুঝে যাও একটু আমাকে জানাও, এটুক বুঝলে আমাকে একটু জানাও। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল হওয়ার জন্য এখানে কন্ডিশনগুলো কি মানছে নাকি মানে নাই একটু আমাকে জানাও তো। এখানে যে আমার এলকিনটা আছে কি, এটা কি প্রতিসম এলকিন নাকি অপ্রতিসম এলকিন? এটা কি প্রতিসম এলকিন নাকি অপ্রতিসম এলকিন? এটা অপ্রতিসম এলকিন, এটা অপ্রতিসম এলকিন, অপ্রতিসম এলকিন। তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে অ্যালকিনের সাথে এটা কি বিকারক। এই বিকারকটি কি প্রতিসম নাকি অপ্রতিসম? ঠিক আছে? এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এখানে দুইটা পার্ট যদি আমরা দেখি, ইংলিশ ভার্সন যদি কেউ থাকে, এখানে কি হবে বলতো? এটা সিমেট্রিক্যাল না। যেমন এখানে যদি আমরা বলি দুইটা সাইড কি সিমেট্রিক্যাল? না। এখানে দুইটা সাইড কি সিমেট্রি আছে? না। ঠিক আছে? এগুলোর মধ্যে সিমেট্রি নেই। তাহলে এই ক্ষেত্রে মার্কোনিকভ রুলটা খাটবে। তাহলে মার্কোনিকভ রুল বলা হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে যুক্ত হবে। আমি একটা এমসিকিউ দিয়ে দিই, দেখি এটা পারো কিনা। কোনটি অপ্রতিসম অ্যালকিন? ঠিক আছে? এতে দিয়ে দিচ্ছে CH2
তাহলে মধ্য অপ্রতিসম কোনটা, আশা করি সবাই বলতে পারবে। অপ্রতিসম হচ্ছে ডি নাম্বারটা, তাই না? এটা হচ্ছে কি প্রতিসম, দুই সাইড সেম, এই সাইড যা এই সাইড যা যা এই সাইডও কি তা। এখানে যদি তুমি এটাকে এমনি কেটে দাও তাহলে দেখো এই সাইডে যা এটা এক কার্বন এমনি এমনি যা যা আছে এখানে কি হয় সিমিলার হয়ে, তো এটা আগে, এর মানে এটাও কি হবে সিমেট্রিক্যাল। ঠিক আছে, এখানেও কি হবে সিমেট্রিক্যাল, এখানে সিমেট্রি নেই, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, অপ্রতিসম অ্যালকিন। তো এখন বিষয় হচ্ছে মার্কোনিভ তো এটা বলছে খুব ভালো কথা, বাট মার্কোনিকভ কেন বলছে, মানে মার্কোনিকভ বলছে হচ্ছে কি যে কার্বনে হাইড্রোজেন বেশি এখানে যুক্ত হবে। তাহলে এবার কেউ বলতে পারবা এটা হচ্ছে কেন মার্কোনিকভ বলছে, হোয়াই। মার্কোনিকভ রুল অনুযায়ী এটা ঘটে। এবার তোমার কোয়েশ্চেন করবে হোয়াই, তো এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে হচ্ছে কি এই বিক্রিয়াটির কৌশল, মেকানিজম। মেকানিজম কোয়েশ্চেনটা পরীক্ষায় কেমন আসে, এই মেকানিজম তোমার পরীক্ষায় লাগবে, পাশে লিখে রাখো। মেকানিজম পরীক্ষায় কি আসবে, বলবো হচ্ছে বিক্রিয়াটির কৌশল বর্ণনা করো। গতে বলবে হচ্ছে অমুক বিক্রিয়াটির কৌশল বর্ণনা করো। ঠিক আছে, অমুক বিক্রিয়াটির কৌশল বর্ণনা করো। ধরো এটা হচ্ছে কি উদ্দীপকে এই বিক্রিয়াটা আছে, তেলা মাথায় তেল দিলাম, খুব ভালো কথা। যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে আর হাইড্রোজেন দিলাম, বলবো হচ্ছে বিক্রিয়া কৌশল। বাংলা কি, বাংলাটা হচ্ছে কি বিক্রিয়ার কৌশল। অমুক বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। এই বিক্রিয়ার কোয়েশ্চেনটা আসবে এরকম, বিক্রিয়ার কৌশল লিখো। ঠিক আছে, এই বিক্রিয়ার কৌশল লিখো। তাহলে এই বিক্রিয়ার কৌশল আসলে এটা 3 নাম্বার, এটা লিখে রাখো পাশে, এটা হচ্ছে পরীক্ষায় লাগবে। আশা করি আমার কথা স্পষ্ট আছে, এটা হচ্ছে পরীক্ষায় লাগবে বিক্রিয়ার কৌশল। এই বিক্রিয়ার কৌশল আসলে 3 নাম্বারের জন্য তুমি কি লিখবা, 2 স্টেপ লিখবা, স্টেপ 1 স্টেপ 2। ঠিক আছে, কয়টা স্টেপ পরীক্ষায় লিখতে হবে, 2টা স্টেপ পরীক্ষায় লিখতে হবে। তাহলে স্টেপ 1 এ কি হয় একটু দেখো, এটার মেকানিজমটা গতদিন আর দেখানো হয় না। স্টেপ 1 এ কি হয় বলবো হচ্ছে এটি একটি দ্রুত বিক্রিয়া। তুমি বলবো হচ্ছে শুরুতে রচনা লেখার মতো উদ্দীপকের বিক্রিয়াটা আগে লিখবা, লিখে বলবো হচ্ছে উপরোক্ত বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি একটি দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটি আরো ভালোভাবে লিখবে, এই বিক্রিয়াটি কোন রকমের দ্রুত বিক্রিয়া, এর দিকে যুক্ত হবে কেন, কারোর সাথে গিয়ে কেউ যুক্ত হচ্ছে কেন, বিষয় বুঝতে পারছো? কারোর সাথে কেউ গিয়ে যুক্ত হচ্ছে কেন, কোনো কিছুর লোভে। তাহলে এটা হচ্ছে ওরা অ্যাটাক করছে, অ্যাটাকিং রিয়েজেন্ট আমরা বলছি। এটা ওর কিসের লোভে যুক্ত হচ্ছে বলো তো, এখানে ইলেকট্রন আছে যেগুলো হচ্ছে কি তুলনামূলক ইজি টু অ্যাটাক। এই ইলেকট্রনগুলো কি হয় তুলনামূলক তোমার ইজিলি অ্যাক্সেস করা যায়, অ্যালকিনের রিঅ্যাক্টিভিটি সেজন্য বেশি। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি করবে এখানে গিয়ে, এটা হচ্ছে কি অ্যাটাকিং রিয়েজেন্ট, এটা হচ্ছে অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে, এই মুখে বলো। অ্যালকিনে যখন দ্রুত বিক্রিয়া হয় তখন এটা কোন ধরনের দ্রুত বিক্রিয়া হয়, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। তোমাদের আরেকটা এমসিকিউ আমি একটু বলে দিই, এই জিনিসটা আমি এর আগেও বলছি। এটা হচ্ছে অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড। ঠিক আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকিন বা অ্যালকাইনে দ্রুত বিক্রিয়া হয়। অ্যালকিন বা অ্যালকাইনে দ্রুত বিক্রিয়া যদি হয় মোস্টলি এটা কি হবে, এদের মধ্যে দ্রুত বিক্রিয়া হয়, এরা কি দেখায় দ্রুত বিক্রিয়া দেখায়। এটা কি হবে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। এরা মূলত বিক্রিয়া করে এবং বিক্রিয়াটা কি এদের মধ্যে ইলেকট্রনের লোভ আছে, ইলেকট্রোফিলিক এডিশন। আমি আবার বাংলায় লিখে দিচ্ছি, এটা কি হবে ইলেকট্রোফিলিক। এটা অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার দিয়ে অ্যাডমিশন এবং একাডেমি, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, আমি এটা হচ্ছে ওই যে একটু স্পেস রাখবা, এখানে তো 2টা স্টেপ লিখবো, এটা হচ্ছে জাস্ট ট্রিক্স আকারে এখানে লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি বলতো, অ্যালডিহাইড বা কিটোনে যদি হয়, কিটোনও দ্রুত বিক্রিয়া ঘটে, তখন ওই দ্রুত বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে এটা হবে কি নিউক্লিও
ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এটা হচ্ছে কি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। একটু আমার সাথে মুখে বলে ফেলো তো, তাহলে অ্যালকিন বা অ্যালকাইন কোন রকমের বিক্রিয়া দেয়, এটা পরীক্ষায় আসবে। অ্যালকিন বা অ্যালকাইন কোন রকমের বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড বা কিটোন কোন ধরনের বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালকিন বা অ্যালকাইন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বুয়েট বলবো হচ্ছে ট্রু ফলস। অ্যালকিন বা অ্যালকাইন প্রধানত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বুয়েট বলবো হচ্ছে ট্রু আর ফলস। ঠিক আছে, অ্যালকিন বা অ্যালকাইনের প্রধান বিক্রিয়া হচ্ছে কি দ্রুত বিক্রিয়া, মানে মোস্ট কমন যে রিয়েকশনটা এটা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে কি ফলস। ওরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, ওরা কি বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালকিন বা অ্যালকাইন অপসারণ প্রধানত অপসারণ বিক্রিয়া দেয়, তাহলে বুয়েট বলবো হচ্ছে ট্রু নাকি ফলস, এটা হবে কি বলতো ফলস। অ্যালকিন বা অ্যালকাইন প্রধানত কি বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড বা কিটোন দ্রুত বিক্রিয়া দেয়, ট্রু নাকি ফলস, ট্রু। ঠিক আছে, ট্রু। তাহলে অ্যালকিন বা অ্যালকাইন যে দ্রুত বিক্রিয়াটা দেয় ওটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আর অ্যালডিহাইড বা কিটোন যে বিক্রিয়াটা দেয় ওটা হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে তোমার কোয়েশ্চেন আসতে পারে কেন দুইজনের ভিতরেই তো পাই ইলেকট্রন আছে, এখানে হচ্ছে যেমন ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে পাই ইলেকট্রন, আবার এখানে ধরো কি আছে CH3CO H, এখানেও পাই বন্ড আছে, এখানেও কি আছে ডাবল বন্ড, এর মানে একটা কি আছে পাই বন্ড আছে, তাই না, একটা কি আছে পাই বন্ড আছে, তাহলে CH3CO CH3 এখানেও পাই বন্ড আছে না। পাই বন্ড থাকলে কি হবে, পাই বন্ডের এখানে নেচার ভিন্ন, এখানে হয়ে যায় হচ্ছে অধিক তড়িৎ একজন আছে, এ কি হয়ে যাবে বলো তো ডেল মাইনাস, এই হয়ে যাবে ডেল মাইনাস, এই ইলেকট্রনগুলোকে একটু বেশি টেনে নেয়, আর এই হয়ে যাবে ডেল মাইনাস, এই হয়ে যাবে ডেল প্লাস। তাহলে অ্যাটাকটা কি হবে এই কার্বনের মধ্যে হবে, সেজন্য এটা কি দেখায় বলতো প্লাসের দিকে আকৃষ্ট হচ্ছে, প্লাসের দিকে যখন আকৃষ্ট হয় তখন আমরা ওইটাকে বলি হচ্ছে নিউক্লিওফিলিক। ঠিক আছে, নিউক্লিওফিলিক এর মানে কেন্দ্রাকর্ষী, বাংলায় হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। তো আশা করি বুঝতে পারছো আমি মেকানিজমটা এসেছে, এটা 3 নম্বরের কোয়েশ্চেন আসবে পরীক্ষার মধ্যে লাগবে। এখানে কি হয় CH3 ডাবল বন্ড CH2, ধরো এটা H প্লাস হয়েছে, H প্লাস Br মাইনাস, আমি এখানে H প্লাস দিয়ে দেখাই, H প্লাস দিয়ে দেখাই, তাহলে এখানে H প্লাস আসবে, মানে ব্যাপারটা বুঝো। H প্লাস হচ্ছে এই যে দেখো ও হচ্ছে গরিব, ঠিক আছে, ও হচ্ছে গরিব। তো বড় লোক কে আছে, এইও বড় লোক এইও বড় লোক, কেন এরা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ টাকা সমৃদ্ধ, কই থেকে টাকা, এই যে পাই ইলেকট্রনের টাকা। ঠিক আছে, বুঝছো, এও হচ্ছে রিচ, এ হচ্ছে রিচ, কেমন রিচ, ইলেকট্রন রিচ, কোন ইলেকট্রন দ্বারা রিচ, পাই ইলেকট্রন দ্বারা রিচ। এর সাথে এসে এদিক এদিক করে গিয়ে এর কাছে বলবে যে ওরা টাকা দিবে কিনা, ঠিক আছে, এর সাথে যুক্ত হতে চাইবে টাকা দিবে কিনা। এরপরে এর কাছেও যাবে, মানে এ কিছু ধরো এর কাছে গেল, এর কাছে যাই জিজ্ঞেস করলো হচ্ছে টাকা দিবে কিনা, টাকা দিলে এর সাথে যুক্ত হয়ে যাবে। এ যদি যুক্ত হয়ে যে একটা ঘটনা ঘটবে, এই দুইজন হচ্ছে তোমার কি করছিল, বন্ধন করছিল, ঠিক আছে, এই দুইজন হচ্ছে ভালোভাবে ডাবল বন্ড করছিল, দুই হাত দিয়ে বন্ধন করছিল, কিন্তু একে দেখে এ কি করছে, এর সাথে বন্ধন করে ফেলছে এই ইলেকট্রন গুলাকে দিয়ে, এই বেচারা, তাহলে ইলেকট্রন কি হয়ে যাবে, কমে যাবে। এর সাথে যখন যুক্ত হবে, এরা দুইজনের শেয়ারে ইলেকট্রন আছে, এর সাথে যখন যুক্ত হবে এ কি করলো, এর সাথে চিট করে এর সাথে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে এগুলো দিয়ে ওর সাথে বন্ধন করে ফেলছে, ঠিক আছে, ওর সাথে বন্ধন করে ফেলছে। বিষয় বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না, আশা করি বুঝতে পারবা, আমি যেহেতু আবার রিপিট করব। তাহলে এর কাছে এ আসলো, আসলে এই ইলেকট্রনগুলো এরে দিয়ে দিল, তাহলে খুব ভালো কথা, হাইড্রোজেন দুইটা ছিল, এখানে এই হাইড্রোজেন এখানে আসছে, মানে তিনটা হয়ে গেল, এ তো হয়ে গেল প্লাস। অথবা এ কি করবে, এর কাছেও যাবে, এর কাছে যদি যায় এখানে কি করবে, এই পাই ইলেকট্রনগুলো জোরে, এর ইলেকট্রন টাকা কই, পাই ইলেকট্রনের ভিতর হচ্ছে ওর টাকা, এ হচ্ছে গরিব দুনিয়ার গরিব, তাই এর কাছেও যাবে এর কাছেও যাবে, তাহলে এর কি করবে, এখানে যদি যুক্ত হয় এখানে হয়ে যাবে প্লাস। বিষয় বুঝতে পারছো, এখানে কি হয়ে যাবে CH2, এখানে হয়ে যাবে প্লাস, ও দুইজনের কাছেই ধরো গেল, গেলে কি হবে আমরা একটু দেখি। ধরো ও যদি এর কাছে যাই, ধরো গেল, তাহলে কি হবে CH3 এর কাছে গেল, তাহলে এর কাছে হাইড্রোজেন হয়ে যাবে এখন তিনটা, এ হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এ হয়ে যাবে কি প্লাস, যেহেতু এর ইলেকট্রনগুলা দিয়ে এই ইলেকট্রনগুলা এদের দুইজনের, এই ইলেকট্রন দ্বারা ও রিচ, এই ইলেকট্রন দ্বারা ও রিচ, এই ইলেকট্রনগুলো ওর সাথে যদি বন্ধন করে ফেলে এই কি হয়ে গেল, ইলেকট্রন কমে গেল, এর এ হয়ে গেছে প্লাস। এখন এই যদি কার সাথে যেত, এখানে যেত, তাহলে কি হতো তুমি একটু দেখো তো, এই যদি এর কাছে যেত তাহলে কি হতো, তাহলে হতো হচ্ছে এইটা, আমি চাইলে দুই সিনিয়রে ইয়েতেও দেখাতে পারি, তাহলে হবে হচ্ছে CH3, মানে এইখানে যদি তোমার কমপ্লেক্স মনে হয় আমি হচ্ছে এটা এক সিনারিতে দেখালে আসলে ভালো আর কি, এক জায়গায় দেখাই ফেললে জিনিসটা আসলে ভালো। তাহলে এখানে দেখো তো CH3 ঠিক আছে, এখানে CH2
CH2 প্লাস, এর মানে এর মধ্যে H যুক্ত হয়েছে, তাহলে এটা কি হয়ে গেছে প্লাস। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা হয়েছে এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, এর মানে কার্বোক্যাটায়ন। যে কার্বনে, এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বনে প্লাসটা আছে এটা ডিরেক্টলি দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, এর মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে যে কার্বনে প্লাস আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত হবে, এটা হবে তার ডিগ্রি। তাহলে এটা হবে কি, যে কার্বনে প্লাসটা আছে এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটার সাথে, তাহলে এটা হবে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনে প্লাসটা আছে এটা ডিরেক্টলি কয়টার সাথে যুক্ত আছে, একটার সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পরীক্ষায় আবার রচনার মতো লিখে দিবা, বলবা হচ্ছে কি বলতো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা কি মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল। তাহলে স্টেপ 2 তে কি হবে, কাহিনী হয়ে গেছে। তাহলে এটা কি হবে, প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়। স্টেপ 2 তে কি হবে, এখানে এসে Br মাইনাস লাগবে। তাহলে এটা গিয়ে এখানে মেকানিজম আসলে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসবে কি ভাই, মেকানিজমের বাংলা কি, এই মেকানিজমের বাংলা কি, অনেকে পরীক্ষায় কোয়েশ্চেন বুঝবে না, এটা হচ্ছে বিক্রিয়া কৌশল। ঠিক আছে, বিক্রিয়া কৌশল। তাহলে এটা কি লিখে দিবা, এটা পাওয়া গেল। ঠিক আছে, এই জিনিসটা পাওয়া গেছে। এবার আমাকে বলো আমি এখানে ঠিক লিখছি না ভুল লিখছি, ঠিক লিখছি না ভুল লিখছি, এটা একটু বলো তো। ঠিক লিখছি, একটা জায়গায় শুধু একটা সূক্ষ্ম ভুল লিখছি, এটা অনেকে চোখেই পড়বে না। ইভেন অনেক স্যাররা ধরো হচ্ছে সহজে খাতা কাটার সময় এই জিনিসটা হচ্ছে চোখেও পড়বে না। মানে বিষয়বস্তু এমন একটা প্যাচ মারছি জিনিসটা সহজ করার জন্য, এই জিনিসটা হচ্ছে চোখেই পড়বে না। কেমনে কি করছি বলো তো, আমি কোন জায়গায় চুরিটা করছি, এটা হচ্ছে এই যে দেখো এখানে আমি এটার হুচ করে H প্লাস বানিয়ে দিছি, কারণ কি মনে হচ্ছে এটাই তো H প্লাস দেয়, Br মাইনাস দেয়। ঠিক আছে, একদম হুট করে কি বানাই দিছি বলো তো, এটারে H প্লাস বানাই দিছি, আসলে তা হয় না। আগে এটুকু লিখে নাও এরপর বলি। ঠিক আছে, আগে এটুকু একটু লিখে নাও। তো একটু দেখো আসলে কি হয়, ওইটা দিলে আসলে সত্যি কথা হচ্ছে এটা ম্যাক্সিমাম সময় বুঝাও যাবে না কাহিনীটা কি হয়েছে। তো এটার আমি একটু চেঞ্জ করে দিই, এই যে দেখো CH3 HBr, ও ভাঙছে কেন, একজন প্লাস একজন যখন মাইনাস হয়ে যায়, এটা হিমেল ওর একটা ক্লাসে বলছে, যখন তোমার ওই যে ক্যাটায়ন এটাকে বলছে, বলে হচ্ছে কি বলতো তোমার ওই যে কার্বোক্যাটায়ন যখন সৃষ্টি, এটাকে বলা হয় হচ্ছে কি, এটা এমনিতে ছিল ডেল মাইনাস, এটা ছিল হচ্ছে ডেল প্লাস। যখন এর ইলেকট্রনগুলো কোনো এক সময় এর নিকটে এসে যায়, কোনো এক সময় ধরো এই ইলেকট্রনগুলো কি হয়ে গেছে ওর নিকটে এসে গেছে, ফলে হয় কি এই জায়গার ইলেকট্রনগুলো আরো বিকর্ষিত হয়। মানে এই যে বিষম বিভাজন হচ্ছে, অর্থাৎ এই যে ইলেকট্রন নিয়ে বিষম বিভাজনটা হচ্ছে, এটা হচ্ছে কার দোষে, এটা হচ্ছে এই ইলেকট্রনের কোনো কারণে যদি এটা হাইড্রোজেন পার্টটা ক্লোজ হয়ে যায়, তখন এখানে ইলেকট্রনগুলো আরো রিপিল হতে থাকে, আর প্লাস দ্বারা এটা কি হবে আকৃষ্ট হবে। মানে বিষয়বস্তু এটা তখন ভেঙে যাওয়াটা সহজ হয়, অর্থাৎ এর টানে আমি ডিরেক্টলি H প্লাস লিখে দিছি না, ওইটা না লিখে এখানে করবা কি, এখানে হচ্ছে এভাবে একটু দেখাতে পারো। ওটা লিখলে আসলে সত্যি কথা হচ্ছে এটা বুঝাও যাবে না, এটা বুঝাও যাবে না যে এই কাহিনী হয়েছে, বা তুমি আলাদা এক লাইন লিখে দিতে পারো এখানে HBr এর কি হয় বিষম বিভাজন ঘটে, এটা লিখে দিল কাজ শেষ, HBr ভেঙে H প্লাস আর Br মাইনাস দিবা। ঠিক আছে, আর যদি এমনি দেখাতে চাও আসলে হচ্ছে এটা কন্টাক্টে যখন আসতে থাকে মানে কাছাকাছি যখন আসে তখন এই ঘটনা হবে, তাহলে H প্লাস এসে কি হবে, H প্লাস এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, আবার এই কার্বনের সাথেও যুক্ত হবে, এই কার্বনের সাথে হবে না তা না। তাহলে এটা হচ্ছে প্রধানত হবে, তাহলে এখানে যখন হবে আমি কি পাবো, CH, এটা হচ্ছে কি CH3 প্লাস এটা কি হয়ে যাবে CH3
এটা কি হবে CH2+, যদি H+টা এখানে যুক্ত হয় তাহলে এটা লিখবো হচ্ছে কি, সাথে কি লিখবা, এই Br- বের হয়ে গেল প্লাস Br-, ঠিক আছে। স্টেপ 2তে এই Br- অ্যাটাক দিবে, এখানে 2 ডিগ্রি কার্বোকেটে, এটা 1 ডিগ্রি। বা তুমি কি লিখতে পারো, তুমি হচ্ছে এটা এইভাবে জটিল না করে তুমি HBr থেকে বলবো হচ্ছে HBr এর বিষম বিভাজন ঘটে, এটা এখানে বলে দিলেও হবে। HBr এর এখানে বিষম বিভাজন ঘটে, কি পাচ্ছি, H++Br-, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে স্টেপ 2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এই যৌগটা। এটা আসলে লিখতে পারবা নাকি লিখতে পারবা না আমাকে একটু বলো তো, তাহলে লিখবেটা কি, উদ্দীপকের বিক্রিয়াটি একটি, এই যে দেখো, উদ্দীপকের বিক্রিয়াটি একটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে, দুইটি ধাপে সম্পন্ন হয়। এরপর স্টেপ 1 দিয়ে এটা দেখাবা, তাহলে বলবো হচ্ছে এই ধাপে 2 ডিগ্রি কার্বোকেটায়ন এবং 1 ডিগ্রি কার্বোকেটায়ন উৎপন্ন হয়, যেহেতু কার্বোকেটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি গ্রেটার 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি, তাই 2 ডিগ্রি কার্বোকেটায়ন অধিক স্থায়ী, অর্থাৎ এটি প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়। দ্বিতীয় ধাপে কি বলে এটা, Br- কার্বোকেটায়নে আক্রমণের মাধ্যমে তোমার কি সৃষ্টি হয় বলো তো, এই যৌগটা পাওয়া যায়, এই যৌগটা পাওয়া যায়, এমনি দেখাই দিলেই হয়ে যাবে। এটার কাছে লিখে দিবে এটা হচ্ছে কি প্রধান উৎপাদ, মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে মাইনর, বা এখানেও লিখে দিতে পারো, এখানে লিখে দিতে পারো এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট। তো এই জিনিসটা লিখলে বেশ সুবিধা। আর HBr এর বিষম বিভাজন ঘটে, এটা শুরুর লাইনে বলে দিলেই হলো। মানে HBr থেকে আমি যদি তুমি বলো যে আরেকটু ভেঙে দেখেন, এই যে দেখো এখানে আমি দেখাই কাহিনীটা কি বলতে চাইছি। তাহলে এটা কি হয়ে যাবে, H+ এর সাথে H+ কাটা, Br- এর সাথে Br- কাটা, কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে, কার্বোকেটায়ন কাটা, কার্বোকেটায়ন এটা উৎপন্ন হয়েছে, এটাও কাটা। তাহলে বাম দিকে তাকে হচ্ছে এটা প্লাস এটা, ডান দিকে তাকে হচ্ছে এটা, আবার এটার সাথেও কি যাবে, Br- যাবে। এটা এমনি জাস্ট বুঝার জন্য লিখছি, ঠিক আছে, এটা জাস্ট বুঝার জন্য লিখছি, এটা সাম করে দেখানো লাগবে না, আর দেখালে এটা সহ লিখে দিবে। মানে পরীক্ষায় আরও একটা কাজ করতে পারো, এটারে কি লিখে দিতে পারো, যদিও তোমাকে এটা দিছে তো, তাহলে তো আর ওইটা দেখানোর প্রশ্ন আসে না, এটা মোর স্টেবল। আর যদি না দিত তখন এটার সাথেও Br- দিয়ে এটাকে লিখতে হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, আমি আসলে ফেসবুকে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু মোবাইল থেকে চেক করতে হবে তোমাদের কমেন্টটা। ফেসবুক আমাকে একটু জানাও, ফেসবুক আমাকে একটু জানাও। যে কোনোটা লিখলেই হবে, বিষয় বুঝতে পারছো, যে কোনোটা লিখলেই হবে। যদি এটা লিখো, ফার্স্টেরটা লিখো, যদি এটা লিখো তাহলে এখানে জাস্ট এটা লিখে দিবা, এটার বিষম বিভাজনের ফলে এটা আমার মনে হয় ইজি হবে, ঠিক আছে, এটা ইজি হবে এবং এটা হচ্ছে একুরেট হবে। এখন তুমি যদি বলে দাও যে HBr এর এভাবে কি হয়েছে, বিষম বিভাজন হয়েছে, এই একটা লাইন এভাবে দিয়ে দাও, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে, প্রকৃতপক্ষে ঘটে ওইটা। তো এখানে তো আমি এটাই বলে দিলাম, এটার বিষম বিভাজন ঘটছে, এটা থেকে যে H+, এটা কিসে পাওয়া গেছে, এটা হচ্ছে বিষম বিভাজনের ফলে। তুমি এখানে দিয়ে দিবা কি, HBr দিয়ে অ্যাটাকিং রিয়েজেন্টের পরিণতি দেখাচ্ছি এখানে, এটার কি হচ্ছে বিষম বিভাজন, এবং এটা H+ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি Br-, এরপর H+টা এসে এটারে অ্যাটাক দিচ্ছে। এটা দেখো, এটা দেখালে আমার মনে হয় গোছালো হবে এবং জিনিসটা সুন্দর দেখাবে, কারণ তুমি তো বলেই দিচ্ছ এটার বিষম বিভাজন ঘটে। ওকে, লেখা হয়ে গেছে মনে হয়।
এবার হচ্ছে এক্সপেরিমেন্টাল কেজে 1933-এর দিকে খারাশ হচ্ছে কিছু ও হচ্ছে আমেরিকান কেমিস্ট, ঠিক আছে, খারাশ পারক্সাইড ইফেক্ট। পারক্সাইড ইফেক্ট তো কিছু এক্সপেরিমেন্ট কেস করতে গিয়ে দেখলো হচ্ছে না মার্কোনিকভ রুলটা আমেরিকান কেমিস্ট, ওর নামটা দেখে যদিও আমেরিকান মনে হয় না, তাই না? আমেরিকান কেমিস্ট খারাশ এক্সপেরিমেন্টাল করতে গিয়ে দেখা যায় হচ্ছে এটা একটা ডেভিয়েশন আছে, এর মানে এটার একটা কি আছে বলতো, বিচ্যুতি আছে, ওইটাকে বলা হয় কি অ্যান্টি মার্কোনিকভ রুল। এটা কি হয়, এটা হচ্ছে যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত হয় কিসের উপস্থিতিতে? পারক্সাইডের উপস্থিতিতে, ইন জেনারেল জৈব পারক্সাইড R2O2। তখন দেখলো হচ্ছে মার্কোনিকভ যেটা বলছে তেলা মাথায় তেল দেয়া, তাই না, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যুক্ত হয়, মানে এখানে CH2 এর যে আরো একটা হাইড্রোজেন এখানে CH3 বানাই দিতাম আর এখানে যুক্ত করতাম না, এটা হয় না, CH2 বিআর, ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, তেলা মাথায় তেল দেওয়া হবে না, এটা হয়ে যাবে কি এই কাজ হয়ে যাবে। এইবার এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, এটা আমি 21-এর অ্যাডমিশনে দিয়ে বুঝলাম হচ্ছে বুয়েটের টপার যারা আছে এরাও এই জিনিসটা ভালো মতো জানে না। ঠিক আছে, আমি একটা এমসিকিউ দিছিলাম, ওরা হচ্ছে এমসিকিউটা ভুল করে দিছিল। এটা হচ্ছে সবসময় মনে রাখবা, এই যে দেখো ধরো হচ্ছে আমি এখানে কি দিয়ে দিলাম CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HCl, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি এই R2O2, তাহলে এটা কি হবে CH3, এটা কি হবে তেলা মাথায় তেল দেয়া হবে না পারক্সাইড যেহেতু আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে Cl, না বুল, ঠিক আছে, এটা এই নিয়মে হয় না, এটা হচ্ছে বুল, তাহলে এখানের মধ্যে এটা কি হয় না বলতো, এই নিয়মে হয় না, শুধুমাত্র HBr, এই জিনিসটা অনেকে জানে না, এটা একটু মার্ক করে রাখো, এটা হচ্ছে অনলি HBr, আর কেউ কিন্তু এই ইফেক্টটা দেখায় না, এই যে ডেভিয়েশন বা ব্যতিক্রমটা বলছি এটা হচ্ছে কি অনলি হাইড্রোজেন ব্রোমাইড HX এর মধ্যে শোস পারক্সাইড ইফেক্ট, শুধুমাত্র HBr খারাসের পারক্সাইড ইফেক্ট দেখায়, শোস পারক্সাইড ইফেক্ট, বাংলায় লিখে দিব নাকি, আচ্ছা ইংলিশে লিখ, পারক্সাইড ইফেক্ট। ঠিক আছে, অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। এটার মেকানিজমটা আমি বলে রাখি, এটার মেকানিজমটা স্টুডেন্টরা পারে না, স্টুডেন্টদের পড়ার দরকার হয় না, আমি যদি কোনো ভুল না করি কোন একবার মনে হয় বোর্ডে এটা দেখছি, ঠিক আছে, কোন একবার মনে হয় বোর্ডে এটার মেকানিজম দেখছি, এটার মেকানিজম লাগার কথা না, বাট আমি বলবো হচ্ছে দুইটা লাইন একটু দেখে রাখো। এর মানে HCl তোমার কি দেখাবে না, HCl পারক্সাইড ইফেক্ট দেখাবে না, শুধুমাত্র HBr থাকলে তখন কি দেখাবে, খারাসের পারক্সাইড ইফেক্ট দেখাবে, এর মানে তেলা মাথায় তখন যে তেল দেওয়া আছে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ওইটা হবে না, হাইড্রোজেন কি যুক্ত হবে, এখানে যুক্ত হবে, ঠিক আছে, এখানে যুক্ত হবে, বিষয় বুঝতে পারছো মনে হয়, অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট।
মেকানিজম, মেকানিজম আমি লিখে দিই, এটা আসার চান্স হচ্ছে খুব কঠিন কোয়েশ্চেন হলে, এক্সট্রিম কঠিন কোয়েশ্চেন হলে এটার আসার চান্স হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কত 20-30%, মানে 20-30% দিয়ে বলছি ভুল, এটা আসার চান্স হচ্ছে 10% পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। মানে এটা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট যদি হও তাহলে এটা এটা আমার একবার চোখে পড়ছে, এই জন্য হচ্ছে আমি দেখাচ্ছি। এটা 22-এ কোনো একটা বোর্ডে আমার একটা চোখে বসছিল যে মার্কনিকোভের বিপরীত নিয়মে যে হয়েছে ওইটার বিক্রিয়া কৌশল লিখতে, আমি যদি ভুল না করি আমার চোখে পড়ছে একবার, সেই জন্য আমি বলবো হচ্ছে এটা পড়তে হবে। ঠিক আছে, বোর্ড পরীক্ষা এটা আসে, এটা আসছে, এটা পড়তে হবে। একটু দেখো তো, এটা পারে না ইন জেনারেল স্টুডেন্টরা, এবং এটা ম্যাক্সিমাম অনেক বইয়ে হচ্ছে এটা মেকানিজম দিয়েও দেয় না। তো এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 আমি কি করছি, এখানে মেইন কাহিনী কে করছে, পারক্সাইড, তাহলে ওরে নিয়ে শুরু করি। পারক্সাইড মানে হচ্ছে আর ও, তুমি বড় জোর জেনে রাখতে পারো এই মেকানিজমটা কিসে ঘটে, এটা হচ্ছে ওটার মতো না ইলেকট্রোফিলিক এডিশন, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে, আগেরটা যেমন মার্কনিকভ নিয়ম কি হয়েছে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, ওইটার কি হয়েছে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আর এটার মধ্যে কি হবে, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। তাহলে এখানের মধ্যে কি পাবা, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, হিমেল ওর ক্লাসে পড়াইছে, এখানে যদি সুষম বিভাজন হয়। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে যদি কি হয় বলতো, সুষম বিভাজন হয়, তাহলে ওরা যে একটা বন্ধন করছে, ও একটা টাকা দিছে, ও একটা টাকা দিছে, দুইটা টাকা লাগে, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন লাগে, সুষমভাবে যদি বন্টিত হয় তাহলে এর কাছে একটা ইলেকট্রন যাবে, 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 তাহলে কি হবে, আর ও ডট। ঠিক আছে, এরকম আরো কয়টা পাবো, তাহলে দুইটা, মানে বুঝছো, আর ও ডট প্লাস আর ও ডট, মানে বিষয় বুঝছো, ওরা কি হয়েছে, সুষম বিভাজন হয়েছে। এখানে কোন বিভাজন হয়েছে, স্টেপ 1-এ পারক্সাইডের সুষম বিভাজন, সুষম বিভাজন। ঠিক আছে, এর মানে ইলেকট্রন যেগুলো আছে এগুলো কি হয়েছে, তোমার সমভাবে দুইজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন লাগে, একটা পাইছে একটা পাইছে। স্টেপ 2, এইটুক লিখতে পারলে পারক্সাইড ইফেক্টে তুমি আসলে মেকানিজম এইটুক লিখতে পারলে তুমি আসলে ভালো লেভেলের, অনেক ভালো লেভেলের স্টুডেন্ট, কারণ এটা আমি দেখিনি স্টুডেন্টদের লিখতে। স্টেপ 2 যদি লিখো তুমি আসলে অন্য লেভেলে চলে গেছো। স্টেপ 2 যদি লিখতে পারো মানে তুমি একদম বস লেভেলের। এটা এটা লাগে না, আমি আসলে সত্যি কথা বললে বলবো হচ্ছে এটা লাগে না, কিন্তু কেমন জানি আমার একবার, আমি কোয়েশ্চেন ভুল দেখছি কিনা জানি না, বাট এইটা আমি দেখছি যে পরীক্ষায় আসছে, এর মানে পড়া উচিত। তাহলে এইখানের মধ্যে কি হয়ে যাবে দেখো তো, এইচবিআর, এইচবিআর এটা এর সাথে গিয়ে, এটা এর সাথে গিয়ে করে কি, এই যে দেখো এই জায়গার মধ্যে আর ও এইচ, এটাকে ভাঙন ঘটায়, এটাকে ভাঙন ঘটায়, এটা ঘটায়, এটা হয়ে যায় হচ্ছে আর ও এইচ, এর মানে ও এর সাথে এইচটাকে নিয়ে নিছে। তাহলে এখানে একটা ফ্রি রেডিক্যাল যেহেতু আছে, এখানে ফ্রি রেডিক্যাল কাকে পাবো, ব্রোমিন ফ্রি রেডিক্যাল, মানে বুঝো এইটা এক বাক্সে হয়ে গেছে, আর ও এইচ একসাথে আসছে, এটা সুষম ভাঙ্গন ঘটছে, এটা তাহলে বি এর ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আর ও এইচ এটা হচ্ছে একসাথে আসছে। ঠিক আছে, আর ও এইচ এটা একসাথে আসছে, তাহলে এটা হচ্ছে কি ব্রোমিন ফ্রি রেডিক্যাল। তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না, একটু আমাকে জানাও তো। আর ও এইচটা এটা একসাথে আসছে, আর ব্রোমিন হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এরপরে আসো স্টেপ 3। ঠিক আছে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল এইটুকু পারলে আসলে অনেক বেশি, মানে এইটুকু যদি কোনো রকমে মুখস্থ করে ফেলতে পারো, এইটার ফার্স্টে সুষম বিভাজন হয়েছে, এরপর এখানে কি হয়েছে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল, এটা অনেক বেশি। এর কারণ হচ্ছে এরপরে যেটা হয়, এটা বুঝা তোমাদের জন্য একটু মানে কষ্ট হইতে পারে, আসলে অত কষ্টের কিছু না, যদি আমার লেভেল থেকে আমি বলতেছি, বাট আমি এটুক ঠিকই বুঝতে পারছি, এটা তোমার লেভেলে একটু কষ্ট আছে। এটা হচ্ছে অ্যালকিন, এবার আসছে অ্যালকিনের পারা, এর মধ্যে কি অ্যাটাক করবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক করলে এই যে দেখো এখানের মধ্যে পাই ইলেকট্রন আছে, এ হচ্ছে গরিব, এ কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে ওর। ঠিক আছে, ফ্রি রেডিক্যালের মধ্যে কি আছে বলতো, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ওর ইলেকট্রনের ঘাটতি আছে। কেন বুঝতে পারছো, এই বেচারা এতদিন বন্ধন করেছিল, এই বেচারা এতদিন কারোর সাথে কি ছিল বলতো, বন্ধনে ছিল,
এখন ওর হাইড্রোজেনকে নিয়ে গেছে, আরও নিয়ে গেছে, আরও নিয়ে ওরে অ্যালকোহল বানিয়ে দিছে। বিষয় বুঝতে পারছো? এর বন্ধনটা ভাঙছে। এর কি এখন কি একজনকে যে হারাইছে, একজন যে ওর বন্ধন ভাঙছে, ওর কি ডেফিসিয়েন্সি আছে নাকি নাই? আছে। কারণ এতদিন হচ্ছে ও দুইটা ইলেকট্রনকে ভোগ করছিল, আর এখন কি করছে, ও পাইছে একটাই ইলেকট্রন। তাহলে এখানের ভিতর দেখছে হচ্ছে এ হচ্ছে গরিব, দেখে মনে হচ্ছে ওর কাছে ইলেকট্রন আছে, আসলে না। ও হচ্ছে ইলেকট্রনটা থাকলে কি হবে, ওর হচ্ছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। মানে এতদিন ও কিসে ছিল, আরও একটা ইলেকট্রনের সান্নিধ্যে ছিল, এই যে দেখো। তো যখন হচ্ছে তোমার কি হয়ে গেছে, এটা হয়েছে এইখানে প্রকৃতপক্ষে এখন কি আছে বলো, যেহেতু বন্ধন করছিল, এর মানে ওর ইলেকট্রন কাটতি ছিল বলেই তো বন্ধন করছিল। এখন যেই আবার কি ওর বন্ধন ভেঙে গেছে, এর মানে ওর ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। তাহলে ওই ইলেকট্রনকে খুঁজবে এই জায়গায়। তাহলে ও হচ্ছে ইদার এই জায়গায় এসে যুক্ত হবে, এই জায়গায় যদি এসে যুক্ত হয়, বিষয়টা বুঝো। ওর কয়টা ইলেকট্রন লাগতেছে, এই দুইটা কিন্তু ওর লাগছে না। যদি প্লাস হতো তাহলে দুইটাই লাগতো, ওর একটা লাগছে। তাহলে এই কি হয়ে যাবে, এই কি হয়ে যাবে, ও যদি এখানে আসে তাহলে হবে এখানে ডট। তাহলে আমি ধরো ফার্স্ট কেসটা দেখাই, ও আসবে হচ্ছে এমনের সাইডে। কারণ আমি তো জানি আমার মেইন প্রোডাক্ট কি, আমি জানি মেইন প্রোডাক্ট হচ্ছে এ কই যুক্ত হয় বলতো, যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে তেলামাথায় হাইড্রোজেন যুক্ত হয় না, ব্রোমিন যুক্ত হয়। তাহলে ব্রোমিন যখন যুক্ত হবে এখানে কি পেয়ে যাবা, এখানে দিলাম হচ্ছে এই দুইটা ইলেকট্রন আছে না, দুইটা ইলেকট্রনের মধ্যে এটারে দিলাম হচ্ছে এখানে, ঠিক আছে এখানে। আবার ও যদি এখানে যুক্ত হতো, তো এখানে আমি একটু দেখি ও এখানে আসলে যুক্ত হবে কম, ও যুক্ত হবে মেনলি এখানে। কেন? এর কারণ হচ্ছে এটা হচ্ছে যে কার্বনের মূলকটা আছে ওইটা আছে, ওইটা ডিরেক্টলি কয়টা, একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, এর মানে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কি হয়, মোর স্টেবল হয়, মোর স্টেবল হয়। এইটুক লিখে দিবা 3-3, এখানে আর কিছু কাহিনী করা লাগবে না। ও যদি এখানে যুক্ত হতো তাহলে কি হতো, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হতো। আমরা হচ্ছে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটা পড়াইছে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল গ্যাটার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল গ্যাটার কি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যদি এইভাবে হয় তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাচ্ছি, ঠিক আছে, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাচ্ছি। সেই জন্য এটা হচ্ছে মোর স্টেবল। এখনও তো এটা ফ্রি রেডিক্যাল, পুরো প্রোডাক্টটা পাও নাই, ঠিক আছে, পুরো প্রোডাক্টটা এখনো পাও নাই। তাহলে পুরো প্রোডাক্টটা পাওয়ার জন্য কি করতে হবে, এটা লিখলে তো বেশি কঠিন হয়ে যাবে, আগেরটাই থামাই দেওয়া ভালো ছিল। এই জিনিসটা আসছে, এটা এসে আবার HBr এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন এসে এখানে লাগবে, আর হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল পাবো। এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল আবার কি করতে থাকবে, এই বিক্রিয়া ঘটাতে থাকবে, ঠিক আছে, আবার চেইন বিক্রিয়া ঘটাতে থাকবে। এটুকু আমাকে একটু আগে লিখাও তো, এটুকু লেখা হলে এরপর আমাকে বলো বুঝছো কিনা, ঠিক আছে। এটুকু যদি লেখা হয়ে যায় এরপর আমাকে বলো বুঝছো কিনা। ঠিক আছে, হাবিব বলেছে বস হয়ে গেছে, আপনার আরও কতটা ক্লাস, আবার আরও ক্লাস লাগবে। এটা তো একটু বড় তাই না, তোমার এটা তো একটু বড়। তো এইগুলো ধরো হচ্ছে ইয়েতে পড়াই দিলে, FRB-তে পড়াই দিলে, তুমি যদি শর্টে চাও আমি FRB ক্লাস দিয়ে দিব, শর্টে করতে চাইলে FRB ক্লাস দিয়ে দিব। FRB-তে মনে হয় আমি সব মিলে 8-9টা ক্লাসের ভিতরে এলিফেটিক শেষ করে দিছি, ঠিক আছে। বাট এখানে তো ওই FRB-তে তো আমি এটার মেকানিজম পড়াইনি, কারণ এখন তো হচ্ছে টাইম আছে, তোমার তো অনেক টাইম, অফুরন্ত টাইম। 25 বেস যারা এই কোর্সটা করতেছো, তোমার এখনো ফার্স্ট ইয়ার ফাইনালও হয়নি, তো আমার দৌড়ানোর কি দরকার, আমি একটু সুন্দর মতো এই জিনিসগুলো পড়াচ্ছি। FRB-তে কি আর এটা পড়াই লাভ আছে, বিষয়বস্তু এগুলো আসে না, কম আসে, সেই জন্য এগুলো পড়াইনি, এবার তোমাদের পড়াচ্ছি। তো আশা করি বুঝতে পারছো, এখানে মোটামুটি একটু ভালোভাবে পড়াটাই ভালো, 1-2 ক্লাস যদি বেশিও লাগে এটা কোনো সমস্যা না। সাম্য বলেছে দাদা একটু নিচেরটা একটু বুঝান প্লিজ। এটুক বুঝে গেলে হচ্ছে তোমার কাজ শেষ, এটুক বুঝে গেলে তোমার কাজ শেষ। এরপরে যেটা, এটা কিছু না, তুমি দেখতেছো এখানে একটা ফ্রি রেডিক্যাল, বাট এখানে একটা হাইড্রোজেন লাগবে, সেই জন্য আমি কি কাজ করলাম, এখানে HBr কে নিয়ে আসছি, ঠিক আছে। হাইড্রোজেন কে দিতে পারবে, HBr দিতে পারবে, মানে বুঝছো। ও হচ্ছে এখানে কিন্তু এখনো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালে সবসময় কি আছে বলতো,
ফ্রি রেডিকেল কি ইলেকট্রন এক্সট্রা আছে নাকি ফ্রি রেডিকেলের ইলেকট্রনের ঘাটতি আছে? ফ্রি রেডিকেলের কি ইলেকট্রন এক্সট্রা আছে নাকি ইলেকট্রনের ঘাটতি আছে? ইলেকট্রনের কিন্তু ঘাটতি আছে, দেখে মনে হয় ওর মাথায় একটা ইলেকট্রন আছে, কিন্তু এটা ওর এক্সট্রা ইলেকট্রন না, ওর কিন্তু ডেফিসিয়েন্সি, আরও একটা ইলেকট্রন ওর দরকার। তাহলে এখানে তুমি বুঝছো হচ্ছে মেইন প্রোডাক্টে আরেকটা হাইড্রোজেন লাগবে, কার্বনের 1 হাত 2 হাত 3 হাত হয়েছে, আর 1 হাত করার জন্য একটা হাইড্রোজেন লাগে। হাইড্রোজেন কই থেকে পাবো? এখানে হাইড্রোজেন যোগান দেওয়ার মতো তো এটা আছে, এর ভিতর কোনো হাইড্রোজেন আছে? এর ভিতর হাতাহাতি করে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে এরে নিয়ে আসলাম, এরে নিয়ে এসে HBr করে দিলাম, এটার যদি সুষম বিভাজন হয় তাহলে এখানে H আসে, যুক্ত হবে CH2 এরপর কি হবে? Br। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত করার জন্য। তাহলে এখানে কি দিয়ে দিলাম? Br ডট ব্রোমিন ফ্রি রেডিকেল, এর মানে এটা হচ্ছে আবার ক্রমান্বয়ে বিক্রিয়া করতে থাকবে। তো তুমি একটু দেখিও কোনো বইয়ে দেয়া আছে কিনা। দেয়া আছে, আমার মনে হয় হাজারিসের গোসের দুইটার মধ্যে দেয়া আছে। তাহলে এটা কি ঘটে বলো তো? আগেরটা যেমন মার্কনিকভ নিয়ম তোমার কি ঘটে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া না, এখানে ঘটে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ঠিক আছে? ফ্রি রেডিক্যালের মাধ্যমে যুক্ত হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো ফার্স্ট হচ্ছে পারক্সাইড ভেঙে সুষম বিভাগের জন্য যুক্ত, এরপর হচ্ছে ব্রোমিন মুক্তমূলক, এরপরে এই কাহিনী। তো এইবার তোমাদের আমি একটা বিষয় বলি, এটা হচ্ছে কেন অন্যরা HCl বা HI কারাসের পারক্সাইড ফলাফল দেখায় না কেন? কোটি টাকার প্রশ্ন, এটা দেখবে হচ্ছে বইয়ে কিচ্ছু লিখা নাই, ঠিক আছে? আমার জানা মতো লিখা নেই, লিখা থাকতেও পারে, আপনার মানে অত ভালোভাবে দেখি হাজারি স্যারের নাই, অন্য স্যারের গুহ স্যার আছে কিনা আমি জানি না, শুধুমাত্র এটা দেখাই কেন? তবে এটা আমি দেখছি হচ্ছে বুয়েটের টপার যারা আছে 1 থেকে 10-এর ভিতরে স্টুডেন্টরা পারে না এটা। তো এটা কেন একটু দেখো। স্টেপ 1 যদি HCl এর সাথেও হতো খারাস পারক্সাইড ইফেক্টর, আমি একটু জিনিসটা বুঝাই। এটা হচ্ছে স্টেপ 1-এ কি হয়, আমি ইচ্ছে করে এটা লিখছি যাতে আমার আগের পড়াটা মনে থাকে। এই যে দেখো স্টেপ 1-এ আরও ফ্রি রেডিক্যাল প্লাস আরও পারক্সাইড থেকে। স্টেপ 2-তে আমার কি হয়, এই আরও যায় HCl এর সাথে গিয়ে এটা ভাঙার চেষ্টা করে। HBr হলে এটারে কি বানাই দিত বলো তো? এটারে বানাই দিত হচ্ছে ROH প্লাস Br ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? Br হলে এটা বানাতে পারতো। এইখানে এখানে এই বিক্রিয়াটা হয় না, ঠিক আছে? এখানে কি হয় না? নো রিঅ্যাকশন। কেন? HCl বন্ধন শক্তিশালী হওয়ায় অর্থাৎ স্টেপ 1 হয়। তুমি যদি HCl দিয়ে দাও HBr এর জায়গায়, স্টেপ 1 হবে, কোনো সমস্যা নেই। স্টেপ 2-তে এসে এটা কি হবে না বলো তো? HCl বন্ধন শক্তি বেশি হওয়ায় HBr এর চেয়ে এটা এই বন্ধনটা ভাঙতে পারে না, এর মানে HFও এটা ভাঙতে পারে না। বিষয় বুঝতে পারছো? তাহলে HCl এর বন্ধন শক্তি বেশি হওয়ায় ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয় না। ঠিক আছে? তাই HCl তোমার কি দেখায় না বলো তো? খারাসের পারক্সাইড ফলাফল দেখায় না, মানে এটা হচ্ছে এই সেকেন্ড স্টেপটাই ঘটাতে পারে না আর। ঠিক আছে? এটা পাশে লিখে রাখো, এটা হচ্ছে কোটি টাকার জিনিস, এটা হচ্ছে কোটি টাকার। এটা হচ্ছে মানে এরা কেন দেখায় না এটা দেখবো হচ্ছে তুমি ইভেন নেট থেকে পড়তে চাও, তুমি গুগলে পড়তে চাও, শিওর তুমি একদম দেখো না। আমি যদি এটা তোমাকে না দেখে আমি বলতাম হচ্ছে এটা গুগল থেকে খুঁজে বাইর করো,
তোমার ওইখানে দেখে বুঝতে এটা মানে জান বাইর হয়ে যেত। পাবা তো অবশ্যই খুঁজে ফিরে, বাট এটা বুঝতে, জিনিসটা বুঝতে একদম জান বের হয়ে যেত। কিন্তু এটা পরীক্ষা লাগবে না, বোর্ড পরীক্ষা এটা আসে না, বুয়েট পরীক্ষা এই যাবৎকালে দেখছি বলে মনে হয় না, যদি কখনো আসে আর কি, আসার মতো একটা কোয়েশ্চেন। তাহলে এইচ আই পারক্সাইড ফলাফল দেখাই না কেন, এইচ আই এর ক্ষেত্রে কি হচ্ছে এটা একটু দেখি। এইচ আই এর ক্ষেত্রে যেটা হবে স্টেপ 1 সিমিলার, স্টেপ 1 হয়ে যাবে, স্টেপ 1 হয়ে যাবে পারক্সাইড এটা, স্টেপ 2 ঠিক আছে। স্টেপ 2টা দেখো, স্টেপ 2 এ এইচ আই এর সাথে যে বন্ধনটা আছে এটাও ভাঙবে, ভেঙে তোমার কি করবে সেম ভাবে আরও এইচ, আর এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল করতো না, এখানে করবে হচ্ছে আয়োডিন ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য, গুড টু নো। কিন্তু আয়োডিন ফ্রি রেডিক্যাল হচ্ছে তোমার এখানে অ্যাটাক দেয় না, আয়োডিন ফ্রি রেডিক্যাল এতই সক্রিয় ও নিজে বিক্রিয়া করে আয়োডিন করে ফেলে। ঠিক আছে, ও যদি হচ্ছে তোমার একে অ্যাটাক দিত, তখনই তো কাহিনী হতো। এই কাজটা করে না, এর চেয়ে সহজ কাজ হচ্ছে ওর জন্য কি বলতো, এই কাজটা করে না। ঠিক আছে, এই ঘটনাটা ও ঘটায় না, ও নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করে ফেলে, সক্রিয়তায় আয়োডিন I2 গঠন করে ফেলে। বিষয় বুঝতে পারছো নাকি বুঝো না আমাকে একটু জানাও তো। তাহলে HCl করে না কেন, এর কারণ হচ্ছে HCl তোমার কি হয়ে যায়, বন্ধন ভাঙতে পারে না, বন্ধন শক্তি বেশি হওয়ায় ওই বন্ধনটা ভাঙতে পারে না। পান্তা বলেছে 2 তারিখ থেকে এক্সাম, কোন কলেজে তুমি? তিন কোনটা তুমি এখানে লিখো, এখানে হচ্ছে তোমার এইচআই বন্ধন ভেঙে আয়োডিন মুক্তমূলক, তুমি একটু বাংলায় লিখো তো, আয়োডিন মুক্তমূলক উৎপন্ন হয়, কিন্তু আয়োডিন মুক্তমূলক নিজেদের মধ্যে বিক্রিয়া করে I2 গঠন করে ফেলে। আয়োডিন মুক্তমূলক নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করে ফেলে বলতো, I2 গঠন করে ফেলে। ঠিক আছে, তো আজকে এটুক থাকুক, আমরা কালকের ক্লাসে বাকি পার্টটা পরে অ্যালকাইনে ঢুকে যাব, ওজনীকরণ এই পার্টটা পরে এতে ঢুকে যাব। হুসেন কি কোনো কোয়েশ্চেন করেছিল, একটা কোয়েশ্চেন মার্ক দেখছি, একটু দেখি তো। স্টেপ 1 এ ইলেকট্রন সমানভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, শাকাত বলেছে হ্যাঁ। ছুটি। ঠিক আছে, আজকের ক্লাসটা 53 মিনিট হয়েছে, 53 মিনিট আমি এখানে দেখছি, 1 ঘন্টা, ফেসবুক 1 ঘন্টা দেখাচ্ছে, বাট এখানে 53। তো এখানে হচ্ছে আচ্ছা একটু বর্ণময়ী বলেছে, লাস্টে একটু বলেন প্লিজ, লাস্টে কোনটা একটু বলো তো আমাকে। ঠিক আছে, আর একটু বলো তো লাস্টে কোনটা। আচ্ছা কালকের ক্লাসে বিয়ারেরটা, ও বিয়ারেরটা হচ্ছে কি বলছি একটু দেখো, এটা পরীক্ষা আসে না বুঝছো, এটা আমি দেখছি তো অনেক স্টুডেন্ট, এটা মানে পরীক্ষার হলে যে এটা রিভাইজ দিয়ে যাবা, এখন পড়তেছো মনে তাও বুঝে যাচ্ছ। বিয়ারেরটা এটা দেখো, এটা পরীক্ষার হলে বুঝা করতে পারাটা তোমার লেভেলে খুব কষ্ট,
তোমার লেভেল আসলেই কষ্ট। তো এখানে ধরো হচ্ছে এখানে স্টেপ 1 স্টেপ 2 হচ্ছে ইজি হয়ে গেছে। এখন আমি আবার লিখি দরকার হয়, তাহলে এবার দেখবা যে এবার লিখলে এটার স্টেপটা একদম ইজি হবে। স্টেপ 1 স্টেপ 2 মোটামুটি মুখস্থ হয়ে গেছে সবার। ওইটা থেকে না বুঝাই তাহলে এটার মধ্যে দেখে, তাহলে আরও এগুলো ইন্টারে থাকতে এটার মেকানিজম পারা মানে এটা হচ্ছে স্বপ্ন আমার কাছে ছিল। আমার না, আমার বন্ধু বান্ধব এগুলো ম্যাক্সিমামের কাছে এই জিনিস, এটার মেকানিজম পারাটা এটা অসম্ভব। ঠিক আছে এত। এবং এটার কারণ এই যে ঘটনাগুলো, কারণ এগুলো আসলে রিসোর্স খুব কম, খুঁজে পাওয়াটা এটা ইন্টারের ছেলের জন্য একটা খুব কষ্ট আসলে। তো একটু দেখো তো, জানার ইচ্ছে থাকলেও জানতে পারেন সহজে। আর ও এটা কি কার সাথে, এইচবিআর এর সাথে বিক্রিয়া হচ্ছে। এইচবিআর এর সাথে যখন বিক্রিয়া হবে সেকেন্ড স্টেপে কি হবে, ক্লোরিন হলে মুক্তমূলক হবে না, ব্রোমিন হলে হবে, আয়োডিন হলেও হবে। তাহলে এখানে কি হবে, আরও বিআর মুক্তমূলক। ঠিক আছে, এই দুইজনের ইলেকট্রন সমান, এ হচ্ছে একটা নিয়ে নিছে হাইড্রোজেনের সাথে, তাহলে এটা ব্রোমিন মুক্তমূলক। তাহলে স্টেপ 3 কি পাবা, এবার ব্রোমিন মুক্তমূলক যেটা আছে ওইটাই হচ্ছে স্টেপ 3 সুন্দর মতো করে। ঠিক আছে, এখানের মধ্যে দেখো ও হচ্ছে একটা ইলেকট্রন ওর দরকার, ওর একটা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন দরকার। তাহলে ওই ইলেকট্রনের জন্য কি হবে, হয় এর সাথে বন্ধন করবে, না হয় এর সাথে বন্ধন করবে। এর সাথে বন্ধন করবে কেন, এর কাছে ইলেকট্রন আছে কোন জায়গায়, এই যে পাই ইলেকট্রন। এর সাথে বন্ধন করবে কেন, এর সাথে ইলেকট্রন আছে কই, এই পাই ইলেকট্রন। এর কয়টা ইলেকট্রন লাগে, একটা ইলেকট্রন। এর মানে কিন্তু এখানে দুইটা ইলেকট্রন, একটা বন্ধনে পাই বন্ধনেও কয়টা ইলেকট্রন থাকে, দুই বন্ধন সিগমা বন্ধনেও দুইটা ইলেকট্রন থাকে। এই এখান থেকে ইলেকট্রন নিবে কয়টা, একটা নিবে। তাহলে এই যদি এখানে এসে যুক্ত হয় তাহলে কি হয় আমরা একটু দেখি, তাহলে হবে হচ্ছে CH3 H, এটা ডাবল বন্ড থাকবে না, এটা লিখে দিলাম CH2। এখানের মধ্যে কি হবে বলতো, এসে এখানে একটা বন্ধন করবে Br, এখানে একটা বন্ধন করবে Br। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রনটাও খরচ করছে, আগে হচ্ছে এর ইলেকট্রনটাও নিয়ে ও খরচ করে ফেলতো, এখন হচ্ছে এই যে যেহেতু ওর একটা ইলেকট্রন লাগছে ও নিজের ইলেকট্রনটা দিছে, তাহলে এই ইলেকট্রনটা ওর মাথার উপর এসে যাবে। এই ইলেকট্রনটা কি হয়ে গেছে বলতো, ওর মাথার উপর এসে গেছে, এই জিনিসটা আমি বলছি। তাহলে এটা কি হয়েছে, 2 ডিগ্রি মুক্তমূলক। যে কার্বনে ফ্রি রেডিক্যালটা আছে, ইলেকট্রনটা আছে, ওইটা একটা দুইটা কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এটা কি হবে বলতো, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, যেটা মোর স্টেবল। ও যদি এটা না করে এখানে যুক্ত হতো তাহলে দেখো তো কি হতো, তাহলে হতো হচ্ছে এখানে ধরো যুক্ত হলো, তাহলে এইখানের উপর হবে হচ্ছে মুক্তমূলক। এটা হবে কি বলতো, যে কার্বনের মূলক যুক্ত, এটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে কি 1 ডিগ্রি মুক্তমূলক। ঠিক আছে, 1 ডিগ্রি মুক্তমূলক। ঠিক আছে, 1 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি মোর স্টেবল, আশা করি বুঝতে পারছো এখন। আর লাস্ট স্টেপ হচ্ছে এখানে একটা হাইড্রোজেন লাগতেছে, ওই হাইড্রোজেনের সোর্স কি, HBr, ওইটা জাস্ট দেখাই দেয়। এইটুকে তুমি মার্কস পাই গেছো, এটা যদি বোর্ড পরীক্ষায় আসে এটুকে তুমি আসলে মার্কস পাই গেছো। কারণ এখানে কাহিনী হয়ে গেছে, লাস্ট ওইটা কোনো মেইন কাহিনী না, ওটা কোনো কাহিনীই না। ওর একটা হাইড্রোজেন লাগছে, ওইটা ও এখান থেকে নিবে। এখান থেকে যদি হাইড্রোজেনকে নিয়ে নেয় তাহলে ব্রোমিন মুক্তমূলক আবার উৎপন্ন হবে, শেষ। হচ্ছে মোর স্টেবল, তাহলে এটা প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আজকে এটুক থাকুক। ওকে, বুঝছি এবার, ওকে ক্লিয়ার বলেছো, গুড।